বন্ধুরা, আমি টমেটো আলু চচ্চড়ি করব। তার জন্য কেটে নিয়েছি টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি সর্ষে আর রসুন বাটা। বছরে শীতকালে কাঁচা টমেটো উঠেছে, এবার একটু না খাই ভালো লাগবে না, তো এই জন্য একটু কাঁচা টমেটো হচ্ছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দেব পাঁচফোড়ন। এবার ছেড়ে দিলাম কাটা পেঁয়াজটা। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দেবো টমেটো। বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসছে। এবার আমি ছেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটোটা। এবার দিয়ে দেবো আলুটা। বন্ধুরা, আমি সব দিয়ে এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। বন্ধুরা, এবার একটু ঢেকে রেখে দিলাম। আবার 5 মিনিট পরে এটাকে দেখি। আমি এবার ঢাকনাটা খুলে ফেললাম। এই যে দেখুন, অনেকটা হয়ে এসছে। আমি এটা জল ছাড়া, সম্পূর্ণ জল ছাড়া করবো। গ্যাসটা কমিয়ে কমিয়ে করবো এটাকে। আমি এর মধ্যে হালকা একটু লাল লঙ্কা মিক্স দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দিলে কালারটা ভালো লাগবে দেখতে, তার জন্য দিলাম। আর এই যে সর্ষে আর রসুন যেটা বেটে রেখেছিলাম, কাঁচা কাঁচা রসুন আর সর্ষে, সেটা এবার দিয়ে দিলাম। এটা সব একদম পুরো এটাকে মিক্স করে আবার আমি গ্যাসটাকে অল্প আঁচে রেখে দেবো। সম্পূর্ণ গ্যাস কমিয়ে কমিয়ে আমি করবো। 5 মিনিট হয়ে গেছে, আমি আবার দেখাচ্ছি। এই দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এটা এখনো সম্পূর্ণ আমার হয়নি। কমসে কম এটা 25 মিনিট মতো সময় লাগে। গ্যাসটাকে আস্তে করে করে, ভিডিওটা বড় হয়ে যাবে তো বন্ধুরা, ওই জন্য পুরোটা দেখাতে পারছি না। আবার দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আবার 5 মিনিট পরে আমি দেখুন 5 মিনিট হয়ে গেছে এবং কেমন তেল ছেড়ে গেছে। আমি এর মধ্যে একটু ধনে পাতা হালকা একটু দিয়ে দিলাম, সামান্য একটু। সামান্য এক ছিটা চিনি। দেখুন কেমন তেল ছেড়ে গেছে আর সব গুলেও গেছে। দেখুন কেমন গলে গেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন
সাবস্ক্রাইবার করবেন। আমার টমেটো আলু চচ্চড়ি কমপ্লিট। এটা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও হচ্ছে জানতে পারি দেখা।